আমার ভাইয়ের খুন করা হয়েছে, তার জন্য আমরা মানববন্ধনের করছি। কিন্তু এখানে আমরা পুলিশের পক্ষ থেকে, আইনের পক্ষ থেকে কোনো আমাদেরকে আশ্বস্ত করা হয় না। যদি এই খুনের আসামি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হয়, তাহলে আমরা আবার এই 24 ঘন্টা পরে আবার আমরা এই জায়গায় এই মানববন্ধন এবং রাস্তা অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য থাকি। আমাদের দাবি মানিকের 2 ভাই হান্না নাজির, 4 ছেলে রাসেল, কালু, কাউসার, কাজল, এদের সহ শম্ভুর 2 ছেলে সহ আমরা এই পর্যন্ত আমরা নিজ চোখে দেখেছি। এবং আমাদেরকে কিভাবে অকথ্য ভাষায় কিভাবে যে মারছে, দুনিয়াতে যদি কোনো মুসলমান করে জন্ম হয়ে থাকে, সে দেখলে সহ্য করতে পারবেন না। এর আগেও 2 দফা মারামারি করছে আমাদের সাথে, সেই ভিডিও আছে, সেই ভিডিও ফেসবুকে আছে, মিডিয়ার কাছে আছে। ওই সময় কালু আমার মাথায় কোপ দিছিল এই সোজা, এবার রদ্দা বাড়ি দিয়ে আমার মাথায়। এখন তাপস্যার ছেলেরা অবৈধ ব্যবসা করে, জাল ফ্যাক্টরি দিছে, জালের ব্যবসা করে। এখন তারা ভূমিদস্যু। আমাদের সাথে, তাপসের সাথে, হান্নার সাথে আমাদের জমির কোনো মিল নাই। আমাদের জায়গা ভিন্ন, ওর জায়গা ভিন্ন। এর মধ্যে হান্না তাপসরে একটা দলিল করে, জাল দলিল করে পাওনামা দেয়। পাওনামা দিয়া 144 করে, 144 করে কাজ বন্ধ করে। কাজ বন্ধ করার পরে আমাদেরকে কোর্ট থেকে নির্দেশ দেয় যে আপনারা কাজ চালু করেন। আমরা কাজ চালু করলে তখন আবার আরেকটা আমাদের, তখন মামলা দেওয়ার পরে আমাদের মাননীয় সার্কেল এসপি সাহেব, আমাদের থানার প্রধান যে ওসি সাহেব, তিনি বলছেন আজ থেকে আরো 7 দিন আগে যে এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা করবে না। আমরা ইলেকশনের পরে তোমরা কে কি পাও, জায়গা পাও না কি পাও, আমরা পয়সা টাকা করে দেখে আমরা সমাধান করে দিব। কিন্তু তারা আইনের কথা শুনে নাই, কোন কোয়াক্কা না, ভূমিদস্যু। গতকালের আগে ছিল শবরাতের রাত যখন 4টা 4:30 বাজে, তখন আমাদের মোবাইলে ওসি সাহেব, মাসুদ খোরা, উজ্জ্বল ভুইয়া, জাহাঙ্গীর, শহীদুল, এরা 4 জন জিম্বা যে আমরা এটা 4 দিন রবিয়ের পরে, নির্বাচনের পরে আমরা এটাকে টাকা পয়সা ফয়সালা করে দিব। কেন জিম্বার পরে কেন আমার ভাইকে মারা হলো? আমি অবৈধ জাল ফ্যাক্টরি তাপসের কোন ভিডিও করতেছে? আমার স্বামীরে কবর দিয়া চায়না জালের ফ্যাক্টরি অবৈধ।
আগুন লাগাই দিব আমার সঠিক বিচার না পাই সঠিক বিচার না পাই আমরা বিচার করবো